السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له فلن تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا جد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشيرنا ونذيرنا إيماننا قدوتنا وطبيبنا وطبيب أرواحنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد
مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সকল প্রশংসার একমাত্র মালিককে। আওয়াজকে উঁচু করে বলতে হবে, সকল প্রশংসার একমাত্র মালিককে। কেউ যেটা দেখে না দেখে কে, কেউ যেটা শোনে না শোনে কে। আমার সাথে পড়ো, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান মুবারাকান ফীহি ইয়া রব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক লাকাল হামদু বিল কুরআন লাকাল হামদু বিল ইসলাম লাকাল হামদু বিল ঈমান। আমরা কার প্রশংসা করলাম? সব সময় প্রশংসা করব কার? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে একবার বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার নবী এমন নবী, যে নবী বিশ্ব নবী, কোনো জামানার জন্য আসে নাই, কোনো এলাকার জন্য আসে নাই, কোনো গাছের জন্য আসে নাই, কোনো এলাকার জন্য আসে নাই, বরং আমার নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্ববাসীর জন্য আসছে। রব্বুল আলামিন বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আমার নবীকে বিশ্ববাসীর জন্য রহমত করে পাঠাইছি, কোন এলাকার জন্য নয়, কোনো মানুষের জন্য নয়, কোনো গাছের জন্য নয়, কোনো পাহাড়ের জন্য নয়। বিশ্বনবীকে আমি একমাত্র বিশ্ববাসীর জন্য রহমত করে পাঠাইছি। বিশ্বনবী তিনি শ্রেষ্ঠ নবী, যে নবী যুগে যুগে কত মানুষের হৃদায়তের পথ দেখাইছেন। ইহুদি থেকে নিয়ে সর্বনিম্ন মানুষের তিনি হৃদায়তের পথ দেখাইছেন। বিশ্বনবীর জন্য ব্যতীত সবাই সেই বিশ্বনবীর জন্য আমরা পড়ব যে وَمَا أَرْسَلْنَاكَ إِلَّا كَافَّةً لِلنَّاسِ بَشِيرًا وَنَذِيرًا وَلَكِنَّ أَكْثَرَ النَّاسِ لَا يُؤْمِنُونَ। এবং আমি তো আপনাকে সমগ্র মানব জাতির প্রতি সুসংবাদদাতা ও সতর্ককারী রূপে প্রেরণ করেছি, কিন্তু অধিকাংশ মানুষ তা জানে না। শুধু একমাত্রই নবীকে চেনে না যাদেরকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন হেদায়েত দেন নাই। হেদায়েত তো সবাই পায় না। রব্বুল আলামিন যাকে হেদায়েত দেন সে হেদায়েত পান। হেদায়েত তো একটা নিয়ামতের জিনিস, সবাই তো হেদায়েত পান না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালেব নবীকে কত ভালোবাসতেন, নবীকে কত মহব্বত করতেন, সব সময় ভালোবাসতেন, কিন্তু হেদায়েত তার হয় নাই, সে কালেমা পড়তে পারে না। রব্বুল আলামিন যাকে হেদায়েত দেন সে হেদায়েত পায়। যুগে যুগে পয়গম্বর একমাত্র হেদায়েতের জন্য আসছে, আর প্রত্যেকটা নবীর উপরে সহি পাক
কিতাব নাজিল হয়েছে, কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কুরআনুল কারীম নাজিল হয়েছে। কারণ বিশ্ব যখন জুলুমের শিকার, তখন ইনসাফ প্রতিষ্ঠার জন্য রহমত, জুলুম শ্রমিকের প্রতি যখন জুলুম বেড়ে যায়, অধিকার প্রতিষ্ঠার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রহমত, সুখের বদলে দুঃখ, দুঃখের বদলে সুখ প্রতিষ্ঠার নাম রহমত, ক্ষুধার্তের অন্ন জোগানোর নাম রহমত, বস্তুহীনদের বস্তু জোগানোর নাম রহমত। সৃষ্টি যখন শিরকে অন্ধকারে নিমজ্জিত, তখন তাওহীদের রহমতের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই দুনিয়ায় আসা রহমত। প্রতিষ্ঠাতা হিসাবে এতিমের ভালোবাসার হিসাবে তিনি রহমত। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতিমকে বেশি ভালোবাসতেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন এতিম। আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া। রব্বুল আলামিন বলেন, তিনি কি তোমাকে এতিম অবস্থায় পান নাই আর তোমাকে আশ্রয় দান করেন নাই? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতিম ছিলেন। মায়ের গর্ভে থাকা অবস্থায় পিতাকে হারাইলেন, 6 মাস পরে আম্মাকে হারাইলেন। মা আমিনার আদর সোহাগ অল্পদিন কিছু পেয়েছিলেন আমার নবী। এতিমদের বেশি ভালোবাসতেন। এই জন্য মা বাপের কথা রব্বুল আলামিন কোরআনে কারিমের ভিতরে বলেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا। রব্বুল আলামিন কোরআনে কারিমের ভিতরে চূড়ান্তভাবে বলে দিয়েছেন, তোমার প্রতিপালক আদেশ দিয়েছেন, তিনি বলেছেন আল্লাহ তাআলা ব্যতীত অন্য কারো ইবাদত করতে, পিতামাতার প্রতি সদ্ব্যবহার করতে। আল্লাহ তাআলা ব্যতীত অন্য কারো ইবাদত করা যাবে না। যদিও ইবাদত করা যেত, তাহলে মাতা পিতার হুকুম আসতো। এই জন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন পিতা মাতার সাথে সৎ ব্যবহার করার হুকুম দিয়েছে। তোমার প্রভুর পক্ষ থেকে ফয়সালা হয়েছে, চূড়ান্তভাবে সিদ্ধান্ত হয়ে গেছে, আমি আল্লাহ তাআলার ইবাদতের পর তোমার মা বাপের ইহসান করবে, খেদমত করবে, তাদের জন্য উপকার করবে, খেদমত করবে। আল্লাহ তাআলা বলে দিলেন, তাদের কেমনে কথা বলবে, তাদের সাথে কিভাবে আচরণ করবে, আল্লাহ তাআলা রাব্বুল আলামিন তাও শিখিয়ে দিয়েছেন। ফালা তাকুলহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়াক্কিলহুমা কওলান কারীমা। রব্বুল আলামিন সম্মানজনক কথা বলার হুকুম দিয়েছেন। মাথা শুকাইয়া দিয়ে নয়, বরং তাদের সাথে সদ্ব্যবহার করতে হবে। তোমার আব্বা, তোমার মা, তোমাদের জন্য পীর, বড় পীর। তোমার আব্বা, তোমার মা বড় পীর, ঠিক কিনা? ছেলের জন্য, মেয়ের জন্য, সন্তানের জন্য সব চাইতে বড় পীরকে। বাপ না মা, এটা ভালো করে মনে রাখতে
দিতে হবে। মাওলানা সাহেবের দোয়া কবুল হইতেও পারে, না হইতেও পারে, কিন্তু মা বাপের দোয়া কবুল হয়ে যাবে। মা বাপের দোয়া কবুল হয়েছে। বাইজিদ বাস্তুমী রহমতুল্লাহ আলাইহির প্রতি যখন গভীর রাত্রিরে মা পিপাসায় কাতর হয়ে গেলেন, বলতে লাগলেন, আমাকে একটু পানি দাও বাইজিদ। বাইজিদ পানি দেওয়ার জন্য ছুটাছুটি শুরু করে দিলে, নিকটে কোনো পানি ছিল না। বাইজিদ বাস্তুমী রহমতুল্লাহ আলাইহি দূর হইতে পানি আনার জন্য গেলেন, পানি পেলেন, কিন্তু মা শিহরে ঘুমায় গেছেন। মা পিপাসার কাতরে ঘুমায়া গেলেন। বাইজিদ বাস্তুমী রহমতুল্লাহ আলাইহি পানি নিয়ে যখন দাঁড়িয়ে গেলেন, দেখলেন মা ঘুমায় গেছেন। মাকে আর ডাকলেন না। বাইজিদ বাস্তুমী রহমতুল্লাহ আলাইহি মায়ের শিহরে দাঁড়িয়ে থাকলেন। মা ঘুম ভাঙ্গার পর দেখলেন পানি হাতে করে বাইজিদ বাস্তুমী রহমতুল্লাহ আলাইহি দাঁড়িয়ে রয়েছে। মা চোখের পানি ছেড়ে দিয়ে ওযু করে নামাজ পড়ে রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন আমার বাইজিদকে শ্রেষ্ঠ পীর বানাইয়া দিন। আমার বাইজিদের শ্রেষ্ঠ ওলি বানাইয়া দিন। রব্বুল আলামিন কবুল করে নিলেন। এই জন্য পিতা মাতার দোয়া সবচেয়ে বেশি কবুল হয়। আপনি যাদের জন্য মাথার ঘাম ফেলে পরিশ্রম করে উপার্জন করছেন, তারা কোনো কাজে আসবে না। কিয়ামতের ময়দানে কোনো কাজে আসবে না। একটু দুনিয়াতে পরীক্ষা করে দেখো, তোমার স্ত্রী কত ভালোবাসে, তোমার ছেলে সন্তান কত ভালোবাসে। এক বন্ধু তার বন্ধুকে বলছে, ভাই তুমি যে সারাদিন পরিশ্রম করো, মেহনত করো, যে স্ত্রীর পুত্র সন্তানের জন্য, এই পুত্র সন্তানরা তোমার কোনো কাজে আসবে না, তোমাকে ভালোবাসে না। বলে, কি বললে? আমাকে ভালোবাসে না? এই বলে বলল, যাও তোমাকে একটা কৌশল শিখাই দিচ্ছি, তুমি সাপের কাটার নাম করে এসে পড়ো, আমি বাড়িতে যে খবর দিই। ওই বন্ধু বাড়িতে যে খবর দিলেন, তার স্ত্রীকে বললেন, ও অমুকের স্ত্রী, অমুকের সাপে কেটেছে, সে দুনিয়ায় থেকে বিদায় নেবে কিছুক্ষণ সময়। তার সাপের বিষ যদি বাইর করতে পারো তাহলে সে ভালো হয়ে যাবে, নইলে সে ভালো হবে না। স্ত্রী বলল, আমি এই বিষ বাইর করতে পারবো না, আমি কিছুদিন দুনিয়ায় থাকতে চাই, আমি বিষ বাইর করার দরুন আমি মৃত্যুবরণ করব, আমি বিষ বাইর করতে পারবো না। এভাবে ছেলেকে বললেন, মেয়েকে বললেন, সমস্ত আত্মীয় স্বজনকে বললেন, মা দুঃখিনী মাকে বললে, মা সঙ্গে সঙ্গে বিষ তোলার জন্য প্রস্তুত হয়ে গেলে। সঙ্গে সঙ্গে সন্তান দাঁড়ায় গেলেন আর চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, হায় রে, আমি মাকে কত কষ্ট দিয়েছি, তবুও আমার মা আমাকে ভালোবাসে। মাকে বুকে জড়ায় ধরে সে সব কিছু খারাপ অন্যায় পথ ছেড়ে দিলে। এই জন্য পিতামাতাকে বেশি ভালোবাসতে হবে। সপ্তর পর্যন্ত তাদেরকে দেওয়া যাবে না, কষ্ট দেওয়া যাবে না। কারণ রব্বুল আলামিন বলেছে, তোমার ব্যবহার নয় যেন তোমার পিতা এবং তোমার মাতা শব্দ করতে না পারে। কারণ রব্বুল আলামিন তোমার মাতা পিতাকে এত ধৈর্য দিয়েছে, ছোটবেলায় তুমি পেশাব করে দিয়েছো, ডান দিকে বাম দিকে নিয়েছে, বাম দিকে পেশাব করে দিয়েছো, আবার বুকের উপরে নিয়েছে, বুকের উপরে পেশাব করে দিয়েছো, আবার তোমার মা পরিষ্কার করে আবার কোলে তুলে নিয়েছি। আর এখন বড় হয়েছ, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি,
এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি। মা আর্তনা দিয়ে চিৎকার করে কাঁদতে থাকে। এই জন্য পিতা মাতাকে কষ্ট দেওয়া যাবে না, তাদেরকে শব্দ করা যাবে না। এই জন্য রব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমের ভিতরে আবার দিলেন, ওয়াকফিদ লাহুমা জানাহুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এবং তাদের প্রতি মমতাপূর্ণ আচরণের সাথে তাদের সামনে নিজেকে নিমবর্তন করো এবং দোয়া করো, হে আমার প্রতিপালক, তারা যেভাবে আমার শৈশবে আমাকে লালন পালন করেছেন, তেমনি আপনিও তাদের প্রতি রহমতের আচরণ করো। এই জন্য রব্বুল আলামিন একমাত্র মা বাপের সাথে সদ্ব্যবহার করার হুকুম দিয়েছেন। কয়জনের দোয়া কবুল হয় বলেন দিলে? 3 জনের দোয়া কবুল হয়। মুস্তাবাজুদ দাওয়া, রব্বুল আলামিন হাবিব বলেন 3 জনের দোয়া কবুল হয়। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের দরবারে কবুল হয়। তার মধ্যে একজন হচ্ছে মাজলুম, যে ব্যক্তির উপরে জুলুম করা হয়েছে। মজলুমের উপরে সে যদি জুলুম করে, মজলুম ব্যক্তি যদি দোয়া করে, সঙ্গে সঙ্গে রব্বুল আলামিনের দরবারে কবুল হয়ে যায়। 2 নম্বর মুসাফির, যে ব্যক্তি মুসাফির অবস্থায় আসছে, তার সাথে বেয়াদবি করলে মুসাফির ব্যক্তি যদি দোয়া করে, আল্লাহ তাআলা রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে কবুল করে নেবে। আর 3 নম্বর হচ্ছে মাতা পিতার সাথে বেয়াদবি করলে, মাতা পিতা যদি বর্ধ করে, সঙ্গে সঙ্গে কবুল হয়ে যায়। রব্বুল আলামিনের আরশ পর্যন্ত কেঁপে ওঠে। আপনাদের জানা আছে আলকামা নামক এক সাহাবার মুখে কলমা পড়তে পারছিল না, কারণ সে মাতা পিতার সাথে খারাপ ব্যবহার করেছিল। মাতা যখন তার মাফ করে দিলেন, আবার তার মুখ দিয়ে বার হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন শিখায়া দিয়েছেন, তোমার মা বাবার জন্য দোয়া করবে, হায় আমার রব, হে আমার প্রতিপালক, তারা শৈশবে আমাকে যেভাবে কঠিনভাবে কত মেহনত করে আমাকে লালন পালন করে বড় করেছে, তোমার রহমতের উপর তুলে দিলাম, আপনিও তাদের উপরে সদ্ব্যবহার ভালো ব্যবহার করবে। এই জন্য মাতা পিতাকে সবসময় ভালো রাখতে হবে, ত্যাগের বস্তু দান করতে হবে, ক্ষুধার্ত অবস্থা থাকলে তাদের ক্ষুধা নিবারণ করতে হবে। রব্বুল আলামিন আবার কোরআন কারীমের ভিতরে বলে দিয়েছিল, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা ওয়া হামালনাহু ওয়া ফিসালুহু 30 শাহরা। আমি মানুষকে তার পিতা মাতার প্রতি সদ্ব্যবহার করার হুকুম দিয়েছি। তার মা তাকে অতি কষ্টের সাথে গর্ভে ধারণ করেছে এবং অতি কষ্টের সাথে প্রসব বেদনা করেছে। তাকে গর্ভে ধারণ ও দুধ ছড়ানোর মেয়াদ হয় 30 মাস। কয় মাস? 30 মাস। এই জন্য পিতা মাতার কি করতে হবে? ভালোবাসতে হবে। তারা বার্ধক্য হয়ে গেছে, তাদেরকে ওষুধ কিনে দিতে হবে, তাদের খাওয়ার ব্যবস্থা করে দিতে হবে, তাদের শোয়ার ব্যবস্থা করে দিতে হবে। আর আমরা এখন শিক্ষিত ব্যক্তি, আজ আমরা উচ্চ শিক্ষিত হয়ে আমার মাকে, আমার পিতাকে রেখে আসি, কোথায়? বৃদ্ধাশ্রমে। এই জন্য তারা চিৎকার করে প্রভুর দরবারে কাঁদে, বৃদ্ধ আশ্রমের জন্য তোমাকে পাঠানো হয় নাই, তাকে পাঠানো হয়েছে তোমার যেমন ছোটোবেলায় লালন পালন করেছে, তেমনিভাবে তাদের লালন পালন করতে হবে। এই জন্য পিতামাতাকে ভালোবাসতে হবে। একদিনের ঘটনা,
সন্তান তার পিতাকে এমনভাবে কষ্ট দেয়, কষ্ট দেওয়ার কারণে রব্বুল আলামিন তার উপর নারাজ হয়ে গেলেন। আমার ভাইরা, ওই ব্যক্তির একটি ছেলে ছিল, তার নাচ ছেলে দাদুর সাথে খেলা করতো। ছেলে তার বউকে পরামর্শ দেয়, মুরব্বী তো বসে বসে খাবার খাচ্ছে, সে কোনো কাজ করে না, তাকে গভীর জঙ্গলে ফেলে এসো। বললো যাও, বাজারে যে একটি ডুলি কিনে নিয়ে আসো। এই ডুলি করে গভীর রাত্রে এই বুড়া বেটাকে জঙ্গলের ভিতরে ফেলে আসবে। দূর হইতে নাচ ছেলে সে শুনছে আর ঘুমায় না, চোখের পানি ছেড়ে দিচ্ছে। এমন অবস্থায় যখন রাত হয়ে গেল, বুড়ো বাবাকে ওই ডুলের ভিতরে নিয়ে যখন জঙ্গলের দিকে রওনা হয়েছে, ওই ছোট শিশু মাসুম বাচ্চা পিছে যাচ্ছে। পিতা যখন জঙ্গলের দিকে চলে গেলেন, জঙ্গলের কাছাকাছি হয়ে গেলেন, পিতার যখন ফেলার অবস্থা অতিক্রম হয়ে গেল, সন্তান তখন বাবাকে বলছে, দাঁড়াও বাবা, আমার একটা কথা শোনো। বলছে, তুমি আমার পিছু চলে আসছো? হ্যাঁ, আমি আসছি, আমি গোপনে সব কিছু শুনেছি। আমার দাদু ভাইকে আজ তোমরা জঙ্গলে ফেলে যাচ্ছ, মনে রেখো এই টুলিটা আবার বাড়িতে নিয়ে আসবে। কেন? বলছে এই টুলিতে আবার এই জন্য নিয়ে আসবে, কারণ আমার দাদু ভাইকে মুরব্বী হয়ে গেছে, সে চলাফেরা করতে পারে না, পরিশ্রম করতে পারে না, তাই আজকে তাকে জঙ্গলের ভিতরে ডুলি করে ফেলে যাচ্ছ। আমিও একদিন বড় হব, তুমিও একদিন মুরব্বী হবে, এই ডুলি করে আমিও তোমাকে জঙ্গলে ফেলে যাব, এই জন্য ডুলিটা আবার বাড়ি নিয়ে আসো। পিতার তখন চক্ষু খুলে গেছে, ছোট মাসুম বাচ্চাকে কোলে জড়া ধরেছে। পিতার ডুলি সহ আবার বাড়িতে ফিরে নিয়ে আসলেন। তখন তার স্ত্রী বলছে, কি ব্যাপার, আবার বুড়ো বেটাকে আবার নিয়ে আসছো? বলছে, তখন প্রহার করলেন স্ত্রীকে, বললো, তোমার কথা মতো আমার পিতাকে এত কষ্ট দিয়েছি, আমার কষ্ট আমার পিতা সহ্য করতে পারে নাই, এই জন্য রব্বুল আলামিন এই ছোট মাসুম বাচ্চার দ্বারা আমাকে শিক্ষা দিয়েছে, আজ যদি আমার পিতাকে জঙ্গলে ফেলে আসি, কাল আমি যখন বৃদ্ধ হয়ে যাব, বড় হয়ে যাব, আমার এই সন্তান আমাকে ডুলি করে আবার জঙ্গলে ফেলে আসবে। তখন পিতাকে ডুলির ভিতরে দিকে নামালেন এবং হাউমাউ করে চোখের পানি ছেড়ে দিয়ে পা দুটি ধরে ক্ষমা চাইলেন। এই জন্য পিতা মাতার সাথে বলছি বেয়াদবি করা যাবে না, বেয়াদবি করলে রব্বুল আলামিন নারাজ হবে, আর রব্বুল আলামিন নারাজ হয়ে গেলে তোমার ঠিকানা হবে জাহান্নাম, ঠিক কিনা? তোমার পিতা তোমার জান্নাত, তোমার পিতা তোমার জাহান্নাম, তোমার মা তোমার জন্য জান্নাত, তোমার মা তোমার জন্য জাহান্নাম। যদি পিতা মাতাকে তাদেরকে খুশি করতে পারো, রব্বুল আলামিন খুশি হয়ে যাবে, আর রব্বুল আলামিন খুশি হয়ে জান্নাত দান করবে। আর তোমার ব্যবহারের দ্বারাই যদি তোমার মা তোমার পিতা কষ্ট পায়, শব্দ করে, এই শব্দ যখন রব্বুল আলামিনের কাছে দরবারে চলে যায়, তার আরশ কেঁপে ওঠে, আর সঙ্গে সঙ্গে ওই সন্তানের জন্য জাহান্নাম বরাদ্দ হয়ে যায়। এই জন্য আমরা সব সময় পিতামাতাকে ভালোবাসবো, আর ভালোবাসা দিয়ে তাদেরকে স্নেহ মমতা দিয়ে তাদেরকে আমরা কি করব? ভালোবাসবো, তাদেরকে স্নেহর কোলে উঠাইব, কারণ এই পিতা মাতা কত কষ্ট করেছে, মাতার ঘাম পায়ে ফেলে কত পরিশ্রম করছে আমাদের এই জন্য, আর এই পিতা মাতাকে আমরা কষ্ট দেব না। মায়ের বরদোয়া দিলে সে ধ্বংস হয়ে যাবে, দুনিয়ার ভিতর থেকে সে নিশ্চিত হয়ে যাবে। এক ব্যক্তি তার মাকে এমন কষ্ট দিত যে খাইতে গিয়ে মারতো, উঠতে গিয়ে মারতো, এমনভাবে তাকে কষ্ট দিত
সব সময় কষ্ট দিত, আর ওই মা হাও মা করে কাঁদত। আর ওই সন্তান একদিন তার দেহে সমস্ত পোকা ধরে গেল, ঘা হয়ে শুরু করলো। সেই ঘা কোনো ডাক্তারে চিকিৎসা করতে পারে না, দুনিয়ার কোনো ওষুধে, কোনো ট্যাবলেটে, কোনো মেডিসিনে কাজ হচ্ছে না, ডাক্তার কোনো কাজ করতে পারে না, তার রোগ নিরোগ হয় না, ভালো হয় না। এক কবিরাজের কাছে গেল, কবিরাজের কাছেও ভালো হলো না। একদিন হুজুরের কাছে আসলো, বলল তুমি কি কাউকে কষ্ট দিয়েছ? তখন বলল আমি আমার দুঃখিনী মাকে কষ্ট দিয়েছিলাম, এই দুঃখিনী মার কষ্টের কারণে হয়তোবা আমাকে এই অবস্থা হয়েছে। বলল বাড়ি যাও, তোমার মায়ের 2 পা ধরে জড়িয়ে ডাক্তার কাছে ক্ষমা চাও। তোমার মা যদি ক্ষমা করে দেয় তাহলে রব্বুল আলামিন খুশি হয়ে যাবে, তোমাকে ক্ষমা করে দিবেন। বাড়ি গিয়ে মার পা চিপে ধরে কাঁদতে শুরু করলেন। মা এত কষ্ট করার পরেও, এত কষ্ট পাওয়ার পরেও মার চোখ দিয়ে দর দর করে পানি বার হচ্ছে। বলছে ওঠে বাবা, আমি কোনোদিন মনে রাখি না তুমি আজ এই অবস্থা হয়েছে। আমি আমার মন থেকে দোয়া করে দিলাম তোমার রোগ ভালো হয়ে যাক। রব্বুল আলামিনের কুদরত দেখেন, মা যখন দোয়া করে দিলেন সঙ্গে সঙ্গে ওই মা যখন দোয়া করলেন সন্তানের সমস্ত রোগ ভালো হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। এই জন্য মায়ের দোয়া নিতে হবে। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, এই দুনিয়া সবই পর, কবর যেতে আসল ঘর। এই দুনিয়া সবই পর, কবর যে তোর আসল ঘর। সব ছাড়িয়া যেতে হবে অন্ধকার কবরে, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। ওই কবরে আল্লাহ ছাড়া সঙ্গী কেহ হবে না, ওই কবরে আল্লাহ ছাড়া সঙ্গী কেহ হবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এই জন্য কবরে যাওয়ার আগে পিতা মাতাকে বলা হইতেছে যে তাদের কি করতে হবে, ভালোবাসতে হবে। কোরআনে কারিমের ভিতরে রব্বুল আলামিন বললেন যে তোমার পিতা এবং তোমার মাতাকে শব্দটাও কি করাবে না। আর আমরা যদি পিতা মাতাকে কষ্ট দিই তাহলে ওই কবরের ভিতরেও আমাদের শান্তি হবে না। কবরের ভিতরে এমন অবস্থা হবে যে কবরের ভিতরে দাও দাও করে আগুন জ্বলবে, বড় বড় সাপ রয়েছে কবরের ভিতরে। এই কবরে আযাব সহ্য করা যাবে না। এই জন্য পিতা মাতাকে সবচেয়ে ভালোবাসতে হবে। এই পিতা মাতাকে দুনিয়ার ভিতরে সবচেয়ে তাদের কী করতে হবে, তাদেরকে খুশি রাখতে হবে, তাদেরকে ভালোবাসতে হবে। তবে রব্বুল আলামিন খুশি হয়ে আমাদের কী করবেন, জান্নাত দান করবেন। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা জাতিকে বেশি ভালোবাসতেন, মাকে বেশি ভালোবাসতেন। সাহাবাদের নিয়ে একটি বৈঠকে কথা বলছেন। দুধমা হালিমা যখন আসলেন তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের পাকড়ি খুলে বিছায়া দিলেন, দুধমা হালিমাকে বসাইলেন। আবার উঠে চলে গেলেন, দুধমা হালিমা পাকড়ি উঠে দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে দিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার তিনি ব্যবহার করলেন, পড়লেন। সাহাবারা জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই বুড়িমা কে, যার কারণে তোমার মাথার পাগড়ি খুলে তাকে বিছায়া দিলে? বলল ও সাহাবারা, এই সে আমার মা, যা দুধ খেয়ে আমি বড় হয়েছি, আমার দুধ মা হালিমাতু সাদিয়া। এই জন্য মাকে সবসময় সৎ ব্যবহার করতে হবে তাদের সাথে, তাদেরকে ভালো ব্যবহার করে তাদেরকে দুনিয়ার ভিতরে খুশি রেখে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করুন। আখিরান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।